Ay, Sirala Martin! এই তুই কেন এসেছিস? আরে গেটে নোটিস দেখিস নি? তোর গায়ের রং কি ফর্সা? আরে কুব্বা ভাগ এখান থেকে। এই কি আশ্চর্য! এই উঠো আরে কুব্বা দাঁড়িয়ে কি দেখছিস? উঠো বাবা! ওকে ওকে যা। আরে বাবা দিছস তো আমার কাপড়টা নষ্ট করে শরীরে না পাক কইরা দিছস। যা, উঠ ভাগ, ভাগ। উঠ যা যা। এই কি নাম তোর? আমার নাম কোহিনুর, সবাই কুহু কইয়া ডাকে। বাড়ির কাজকর্ম সব করতে পারবি তো? ইনশাল্লাহ পারো মাম্মা। এ কুব্বত জি আম্মা। বাইরের আর সবাইকে চলে যেতে বল। আচ্ছা আম্মা। আর ওকে নিয়ে যে কি কি করতে হবে সব বুঝিয়ে দিয়ে আয়। আচ্ছা। এই চলো তুমি পাস। আসো। আচ্ছা কুব্বত ভাই একটা কথা জিগাই। কামের মানুষ, কাম ভালো হইল না না হইল এটা হইছে আসল কথা। সাদা না কালো এটা দিও না দরকার কি? হাসতে বসে আম্মা জান কালা জিনিস পছন্দ করে না। আর সুসিবাইও আছে বুঝছস। আর দুনিয়ার যত কালা জিনিস আছে সব হইলে কি আম্মার চোখের শুল। আপনিও তো বাবা পাগল হয়ে গেছে। আরে সিন্ডি আমি কালা, আমি কালা। ও সারা সুইটা গেলেস গোড়ায় গোড়ায় পরে হ্যাঁ আমি বলে কালা। এই সিন্ডি এই তো মাশাআল্লাহ দিলে উজ্জ্বল শ্যামলা। ওই হইলো যেটা পাওনা সেটাই শুনলো। অঙ্ক করিস না তো, অঙ্ক করিস না। হুন আমার সাবজেক্ট হলো সম্পূর্ণ আলাদা। এই কপালটা দেখ, এইটা হলো গিয়া গোল্ডেন কপাল। খালু জান আছে না, এবারে খালু জান এই মরার আগে এই গ্রামের থন আমার হিনি নিয়েছিল। এই ছোটবেলা তেন সেট করে দিছে। আর ওই খালু জান মরার পরে আম্মা আর আমার এখান থেকে খেদায় নেয়। তো ওই উঠতে বইতে বকাটা ঠিকই খাই রে। এই কুব্বত কুব্বত আইতাছি আম্মা। আম্মা এই মেয়েটাকে সবকিছু বুঝিয়ে দিয়েছিস? জি আম্মা, সব কমপ্লিট করে দিছি আম্মা। আচ্ছা এই বাড়ির আর সব কোথায় গেল? সব কি মরলো নাকি? ওই যে আম্মা ওই বাইজান তখন ভার্সিটি থেকে ফিরে নেয়। ও আর ওই এই আপাই আর দুলাভাই ওই ঘরের মধ্যে সিরিয়াল দেখতেছে। কি? আচ্ছা ওরা কি জানে না যে এই সময় আমি অফিস থেকে ফিরি? কতদিন বলে দিয়েছি যে আমি ফিরে যেন ওদেরকে খাবার টেবিলে দেখতে পাই। কত বড় সাহস হয়েছে ওদের! যা ওদেরকে ডাইনিং টেবিলে আসতে বল। আচ্ছা আম্মা। কত বড় স্পর্ধা হয়েছে ওদের! দিন দিন সাহস বেড়েই যাচ্ছে। এই যে আপা দুলাভাই আপনারা ঘুমাই রইছেন, এদিকে তো পাগলা ঘন্টি বাইজার শেষ। আম্মা জান তাড়াতাড়ি খাবার টেবিলে বসে রইছে। তাড়াতাড়ি উঠেন, যান তাড়াতাড়ি উঠেন। তুই যা তুই যা। এই 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 তোমাকে বললাম ঘড়ির দিকে তাকিয়ে থাকো আর তুমি ঝিমা মুরগির মতো ঝিমাচ্ছ। আরে বাবা কতক্ষণ আর বসে থাকা যায়? তুমি বসে বসে টিভি দেখবে আর আমি বোকার মতো ঘড়ির দিকে তাকায় থাকবো না? ঘুম আসলো ঘুমা গেলাম। কেন কি হয়েছে শোনা? কি হয়েছে না দেখেন কয়টা বাজে দেখেন। সর্বনাশ, আম্মা জান কি এসে পড়েছে? শুধু এসে পড়েননি, টেবিলে বসে আমাদেরকে তলব করেছে। ওহিনালিল্লাহ, আজরাইল এসে পড়ছে না? চলো চলো চলো। চলো চলো। আসসালামু আলাইকুম। মা তুমি কখন এসেছো? কখন এসছো মানে? ফাজলামো করিস? আমি কখন আসি সেটা মনে হয় তোরা জানিস না? না মানে জানি তো, মাঝে মাঝে তুমি দেরি করে আসো তো, তাই আসলে ওর শরীরটা একটু খারাপ করেছিল মা। জি আম্মা, ওই প্রেশারটা একটু হাই হয়েছিল তাই না? ফাজিল কোথাকার! তোমাকে বলতে বলেছি? লজ্জা করে না তোমার? সারাদিন বসে বসে হিন্দি সিরিয়াল দেখো, আবার শরীর খারাপের বাহানা করো। মা তুমি শুধু শুধু ওকে বকা দিচ্ছ। আর
আমি তো বলছি ওর প্রেশারটা একটু হাই হয়েছে তাই। হয়েছে, ওর পক্ষে এত দালালি করতে হবে না। আমি আজকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, এ বাড়িতে আমি যা বলবো সেটাই হবে আইন, আর এই আইন বাড়ির সবাইকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। জি আম্মা, আপনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী, আপনার আদেশ শিরোধার্য। এই, তোমাকে না কতবার বলেছি আমার কথার মাঝে কখনো বাহাত দেবে না? বেয়াদব কথাকার। জি আম্মা, আপনি গুরুজন, আর হবে না। শোনো কালাচান, কাল অফিস থেকে ফিরে আমি যেন তোমাদেরকে টেবিলে দেখতে পাই। আর এত বড় বেয়াদব হয়েছিস তোরা, আমি অফিস থেকে ফিরে এসে তোদের জন্য টেবিলে বসে থাকবো আর তোরা ঘরে বসে বসে ঢং করবি? বললাম তো কালকে থেকে আর এরকম হবে না। জি। কিন্তু মা, ও তো খাবার নিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারে না। আরে না না না, কে বলেছে তোমাকে? খুব পারি। আম্মা না আসা পর্যন্ত দরকার হলে আমি শুধু পানি খেয়েই থাকবো। পানির অপর নামই তো জীবন, তাই না আম্মা? ঢং। তাহলে এখন কি খাবো আম্মা? হাফ। সরি আম্মা। মা, একটু plate দাও। তাছাড়া আমি অনেক কিছু করার ইচ্ছা থাকলেও আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। কেন সম্ভব নয়? কারণ আমাদের ফ্যামিলির কালচার একটু ভিন্ন। আমরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি না, আমাদের অনেক কিছু মেনটেন করে চলতে হয়। মেইনটেইন না ছাই, তুমি আসলে একটা সুবিধাবাদী ছেলে, সব কিছু না ব্যালেন্স করে চলো। আসলে তা না, আসলে 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 কি শুভ, তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে খুলে বলো। সমস্যা হচ্ছে আমার মা। আমার মা একজন প্রচণ্ড বদমেজাজি মানুষ। আমরা সবাই তাকে জমের মতো ভয় পাই। আমার বাবা মৃত্যুর আগে তার এক দরিদ্র বন্ধুর ছেলের সাথে আমার বড় বোনকে বিয়ে দিয়ে যান। বিয়ের পর থেকে দুলাভাই আমাদের সাথেই থাকেন। আমার দুলাভাই গরিব, সেটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে তার গায়ের রং। তার গায়ের রংটা খুব কালো। আমার মা তাকে একদম সহ্য করতে পারে না। ইন্টারেস্টিং। তোমার বাবা কি ফর্সা ছিলেন? না, তাহলে সেটা থাক না। তোমার বোন কি তোমার দুলাভাইকে মেনে নিয়েছে? এখানে একটা মজার ঘটনা। আমার বাবার মৃত্যুর পর আমার মা বহুবার চেষ্টা করেছেন আমার বোনের সংসারটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু পারেনি। তার কারণ আমার বোন আমার দুলাভাইকে প্রচণ্ড ভালোবাসে। আর আমার দুলাভাই একটা জাক্কাস মানুষ, এত ভদ্র। সারাদিন আমার মা তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, আর সারাদিন তিনি তার ফুড ফরমাস মানতে থাকে। শুভ, তোমাকে একটা কথা বলি, আমার গায়ের রঙও তো কালো। এত সব জেনে শুনে তুমি আমাকে কেন ভালোবাসলে? একটা ফর্সা মেয়েকে কেন ভালোবাসলে না? জানি না। জানো না মানে? তাহলে আমাদের শেষ পরিণতি কি হবে? সেটাই তো বুঝতে পারতেছি না। বুঝতে পারছো না? না, কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। এই জন্যই তোমার এরকম দুনোমনো ভাব। কি ব্যাপার, উঠলো যে? উঠবো না, কি করবো? আমি কি জেনে শুনে আগুনে ঝাঁপ দেবো? নীলা, তুমি আমার ভালোবাসো না? নীলা, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি ওনাকে ভালোবেসে মরি আর কি। তুমি তো এখন আমার সাথে টাইম পাস করছো। ঠিকই দুদিন বাদে তুমি তোমার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে ধেই ধেই করে নেচে বেড়াবা। তখন আমার কি হবে? আমি কি মাঝখান দিয়ে গলায় দড়ি দিয়ে মরবো? না বাবা, আমি এরকম পারবো না, আমার দ্বারা এসব হবে না। আমি চলি, গুড বাই। কি ব্যাপার? আমার পেয়ারু কালাচানের মন খারাপ কেন? তুমিও আমাকে কালাচান বলো না? আমার নাম কি কালাচান? আর কালো কি আমি ইচ্ছে করে হয়েছি নাকি আল্লাহ বানিয়েছে? তুমি আমাকে কালাচান বলবা, তোমার আম্মা আমাকে কালাচান বলবে। ভাল লাগে না এসব। আচ্ছা, তুমি আমার কালাচান, তুমি আমার শাহরুখ খান। ছাড়া তো ফাজলামো করো না। আমার কি ইচ্ছা করে জানো? মনেকে একটা চাকু দিয়ে না শরীরের সমস্ত চামড়া তুলে ফেলি। আচ্ছা, তোমার নানি কি তোমার মার মুখে জন্মের সময় মধু দেয় নাই? সেটা তো জানি না। চলো, তুমি আর আমি যে আম্মুকে জিজ্ঞেস করে আসি। না না বাবা, থাক, দরকার নাই। ওনার মন পাওয়ার জন্য আমি কি না করেছি, হ্যাঁ?
হাজার মানুষের লাইন ধরে তারপরে বিদ্যুতের বিল দিই, গ্যাসের বিল দিই, তারপর ওনার মন পেলাম না। ঘর জামাই থাকে বলে আমার কোনো প্রেস্টিজ নেই। ধরো ওনার মন দিয়ে তুমি কি করবে? আমি তোমাকে মন দিয়েছি না? মন প্রাণ সবই তো তোমাকে দিয়েছি। না, সেটা তো আলাদা সাবজেক্ট। আচ্ছা, ওনার মনটা যদি পেতাম তাহলে একটু ব্যবসাপাতি দেখাশোনা করতে পারতাম না? আচ্ছা, ওনার এই যে এত সব ব্যবসাপাতি, সারা জীবন কি এগুলো ওনার হাতেই থাকবে? আমার একটা সাইড দিতে পারে না? এটা আমাকে বলে লাভ আছে? তুমি আম্মুকে যে বলো। ওনাকেই যদি বলতে পারতাম তাহলে কি আর তোমাকে বলতাম? ওনার সামনে গেলে না আমার সব জামা কাপড় ভিজে যায়। কি বললে তুমি? না না, তুমি যেটা মনে করেছো ওইটা না, মানে ঘামে ভিজে যায়। আরে শ্যালো, এইদিকে আসো, এদিকে আসো, বসো। কি আজকে তো লেট কেন? এই তো একটু কাজ ছিল। তুই কি তোর রুমে যাচ্ছিস? হ্যাঁ, কেন? আম্মু তলব করেছে, হাজিরা দিয়ে আয়। আর একটা গাধা আমার মতো। কাল মানে কিন্তু কালই, এটা যেন পরশু না হয়। কোনো রকম ঢিলেমি আমি বরদাস্ত করব না। ওকে, ওয়ালাইকুম সালাম। মা, কি রে, তুই কি আজকাল প্রায় দেরি করে বাসায় ফিরিস? ইয়াবাটে আবার ধরিস নি তো আবার? দেখি হা কর, হাত দেখি। তোর ভার্সিটি শেষ হয় 1টায়, এতক্ষণ বাইরে কি করিস? মা তুমি তো জানো ঢাকা শহরে কেমন জ্যাম বাড়ছে। হ্যাঁ আমি জানি, তবে উল্টাপাল্টা কোনো জিনিস কখনো মাথায় আনার চিন্তা করবি না। তুই ভালো করেই জানিস যে কোনো জিনিস আমার চোখ এড়িয়ে যায় না। মা তুমি কি আমাকে সন্দেহ করতেছো? না বাবা, সতর্ক করছি। মা, মাঝে মাঝে তোমাকে আমি চিনতে পারি না। ছি, কি বলিস বাবা? সব মাই তার সন্তানের সর্বোচ্চ মঙ্গলটাই চায়। তোর পরীক্ষা শেষ কবে? কেন মা? ওই যে তোর মেজো খালা লন্ডন থেকে ডিসেম্বরে আসবে, আমি সিদ্ধান্ত নিয়েছি ওর মেয়ের সাথে তোর বিয়েটা দিয়ে দেব। যা সুন্দর হয়েছে না মেয়েটা, কি যে গায়ের রং। মা, আমার ক্ষুধা পাইছে, আমি যাই। আর কুব্বু তোর ঘরে খাবার দিয়ে এসছে, যা ফ্রেশ হয়ে খেয়ে নে। খাওয়ার অনিয়ম করে শরীরে যে অবস্থা করেছিস না। মা আমি যাই। যা। পাগল ছেলে, বিয়ের কথা শুনে লজ্জা পেয়েছে। বাহ, দারুণ লাগছে তোমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, খুব ভালো লাগলো। স্কিনটা নিয়ে একটু প্রবলেম আছে বুঝছেন, ওই বাসায় ব্যবহার করার জন্য। হ্যাঁ, বাসায় ব্যবহার করার জন্য কি দেবেন ভাই? মাস্ক নিয়ে যেতে পারেন। মাস্ক দেখি। এটা না? আচ্ছা, জি না। কিভাবে ব্যবহার করবো? ফেসে লাগার পরে 10 মিনিট পরে ওয়াশ করতে হবে। কখন গোসলের আগে? হ্যাঁ, গোসল করে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল সাজে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। মানুষজন দেখবে না? জানো, ফেসিয়াল করার পর তোমাকে যা সুন্দর দেখাচ্ছে না? সত্যি? হ্যাঁ।
আসলে মানে কেমন যেন খুব তুলতুল লাগছে, ধরে দেখো না, ধরে দেখো নরম সব, তাই না? যেন আমার না কেমন যেন লজ্জা লজ্জা লাগছে, লজ্জা লাগছে কেন? মানে আম্মার সামনে গিয়ে কিভাবে ঠিক দাঁড়াবো বুঝতে পারছি না। ধুর, আম্মু তো তোমাকে আজকে চিনতেই পারবে না। তাই চেনা চেনা লাগে তবু অচেনা। লোকজন দেখবে। এই দেখ রাস্তা না এত ধুলাবালি, তোমার কাছে রুমাল আছে? দেখো দেখো, রুমাল নাই, টিস্যু আছে। টিস্যু আছে? চেনা চেনা। কি করবে? না না, রাস্তা ধুলাবালি অনেক, মুখে ময়লা লেগে যাচ্ছে। তবু অচেনা ভালোবাসো যদি। আসলে কোনো কারণ নেই। না না, জানি না কেন, আসলে নিজে তো বেশি ফর্সা না, তাই আসলে কালো মানুষ একেবারেই সহ্য হয় না। ফর্সাদের খুবই ভালো লাগে। আই কে ওখানে? জি আম্মা, আমি। কি হলো, ওকে চোখে মারছো কেন? তোর মতলবটা কি শুনি? আসলে তোমার চেহারাটা হয়েছে চোরের মতো, স্বভাবটা চোরের মতো। যাও ওখান থেকে, যাও। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যা, ভাগো। হ্যালো, না না কিছু না, ওই বাড়ির কাজের লোককে বলছিলাম। হ্যাঁ, চলো। মা, তুমি এ সময় ঘরে? তোমার কি শরীর খারাপ করছে? মেয়েটি কে ছিল? মেয়ে? কোন মেয়ের কথা বলছো তুমি? ওই যে মেয়েকে নিয়ে রাস্তায় হেসে হেসে আইসক্রিম খাচ্ছিলি। কি হলো, কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? ও, ও তো আমার বন্ধু, আমরা একসাথে পড়ি। ও বন্ধু? কোনো মেয়ে বন্ধুকে নিয়ে বুঝি কোনো ভদ্রলোকের ছেলে এভাবে রাস্তায় রং করে বেড়ায়? আমি কিছু বুঝি না মনে করেছিস? তাই তো বলি, আজকাল ভার্সিটি থেকে ফিরতে তোরা তো দেরি হয় কেন? কাল থেকে সময় মতো ক্লাসে যাবি, সময় মতো ফিরবি। যা এখান থেকে। আর শোন, কাল থেকে তুই কোথায় যাস, কার সাথে মিশিস, কি করিস, সব ইনফরমেশন আমার কাছে সময় মতো আসবে। সুতরাং বি কেয়ারফুল। যা। জাফর সাহেব, এক কাজ করেন, আগামীকাল থেকে আপনি শুভর ইউনিভার্সিটিতে একজন ওয়াচার পাঠাবেন। ও কোথায় যায়, কার সাথে মেশে, কি করে, প্রত্যেকটা ইনফরমেশন আপনি আমাকে সাথে সাথে জানাবেন। ও যার মুখে উপটান, ও যার মুখে উপটান, চোখে শশা, হাতে মেহেন্দি, বিয়ের সাজে আমারে সাজাও জলদি। ও যার মুখে উপটান, চোখে শশা, হাতে মেহেন্দি, বিয়ের সাজে আমারে সাজাও জলদি। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো সেটা। আম্মা, এটা কোনো কথা হতে পারে? আম্মা, আম্মা, আম্মা গো, বাদরের মতো চেঁচাচ্ছিস কেন? হয়েছে নাকি? বাড়িতে একটা লঙ্কা কাণ্ড ঘুরতে গেছে। দুলাভাইরে মনে হয় পাবনা পাঠাই তুইব। মানে? মানে কিছু না আম্মা, দুলাভাই বিছনার মধ্যে বাথরুম করে দিছে। ছি ছি ছি, কি বলিস? বিছানায় বাথরুম করে দিয়েছে? জি আম্মা, খালি বাথরুম করে খান্ত দেয় নাই আম্মা, সেই জিনিসগুলি লয়ে আবার আম্মা মুখের মধ্যে মাইখা আম্মা মনের সুখে ওয়াও ওয়াও কয়ে গীত গাইতাছে আম্মা। ছি 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 ছি। বিয়ের সাজে আমারে
সাজাও জলদি এই, ও যার মুখে উপটান চোখে হাই 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 তুমি এটা কি করলে মা? ও তো রূপচর্চা করছিল, আশ্চর্য। এটা কি বিউটি পার্লার পেয়েছো? বিউটি পার্লার পেয়েছো? হ্যাঁ, এসব ফাইজলামি আমার বাড়িতে চলবে না বলে দিলাম। ফাইজলামি করো না। শোনো কালাচান, কয়লা কিন্তু কয়লাই থাকে, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। এই এই যে তোমরা তুমি আরে আরে উফ, দাঁড়াও না, ঠান্ডা লেগে যাবে তো। মা যে কি করে না, কোনো কমন সেন্স নাই। হ্যাঁ, তো রাগ করে না বাবা। প্রেশারটা বেড়ে যাবে। কি করতেছিস রে কুহু? ওই কানের করে কেন দেখতেছিস না ডাইল আর বাদাম এক লগে মিশিয়ে বাটতাছি। ডাইলের লগে বাদাম? ডাইলের লগে বাদাম এটা আবার কি? মাঝে যা তো বুঝলাম না। বুঝলা না? ডাইল আর বাদাম এক লগে মিশিয়ে বাইটটা যদি শরীরে মাখো, শরীরের কালার ভালো হয়। কালার বুঝো? গায়ের রং ভালো হয়। ওরে বাবা রে বাবা, তুই আবার রূপচর্চা শুরু করে দিলি? আই আমি রূপচর্চা করুন, আমি কি তোর মতো কালা নাকি? না কেডাই কইছে, তুই তো এই আম্মা জানের চাইও বেশি দলা। আরে শুন, এগুলো যে আমাকে দুলাভাই আছে না, হ্যাঁ, দুলাভাই তো কালা মানুষ। দুলাভাই এগুলি মাইখা স্কিন ট্রিটমেন্ট করবো, আমার মন জোগাইব, বুঝছস? আমি যে তোর মনটা কেমনে জোগাম রে কুহু? কি কইতেছস? না কিছু না, ওই তোর একটা কথা জিগাই। জিগাও। কবি ঠিক করে। হাকুম। আচ্ছা, তোর কেমন ফুলা পছন্দ রে? এই দিক দিয়া আমার খাইসলতটা একেবারে আমার লগে মিল আছে। হ্যাঁ, আমার আবার ওই ব্ল্যাক স্কিন পছন্দ না, হোয়াইট স্কিন, বুঝলা? একেবারে পুরা হোয়াইট স্কিন আমার পছন্দ। আচ্ছা তুই আমার এইসব কথা জিজ্ঞাসা কে? না এমনি। এমনি হুম, থাক। শালা কালা বললে এত জ্বালা, হ্যাঁ? চান্সই দেয় না। এটা কোনো কথা হইলো? ঘর জামাই থাকি বলে কি আমার কোনো মান সম্মান নাই? কাজের লোক দিয়ে মাথার মধ্যে পানি ঢালায়। ওই আল্লাহ, আল্লাহ ওই তুমি আমার নিয়ে দাও না কেন? হ্যাঁ, এই অপমান তো সহ্য হয় না। আস্তে, বেশি উত্তেজিত হলে তো প্রেশারটা বেড়ে যাবে। আরে রাখো তোমার প্রেশার। আজে বাজে জিনিস রাখতে রাখতে সেটি রোগ হয়ে গেল। এত সব করি কার জন্যে? ওনার জন্যই তো। কয়েকদিন পরে দেখবা মাইকেল জ্যাকসনের মতো সাদা মিলাই হয়ে যাবো। মা, তাহলে তো ভালোই হবে। আম্মুর কানের কাছে গিয়ে নাও 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 করবে। আপনার দেখি আবার কি পাঠাইছো? কিছু না, তুমি চুপ করে বসে থাকো। ওই যা যা রান্না করে যা যা আছে, পেঁয়াজ মরিচ হলুদ লবণ যা, টমেটো শসা বেগুন যা আছে সব নিয়ে আসো। যাও 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 যাও। এই যা তো, তুই যা। দেখি সোজা হও। আরে একটু সোজা হও না। লক্ষ্মী সোনা না, আবার লক্ষ্মী আমার। এই তো, আহা একটুখানি, একটুখানি না আমার বাবা। লাগবে না বললাম তো। একটুখানি। এই এই তো গুড বয়। হ্যালো, জি, আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আপনি ফলো করতে থাকেন। এই ফুকর, ফুকর, এই কালাচান, ফুকর, মা দেখেছিলাম আমার দেখেছি আম্মা। এই মোড়া দেখে রসুন নিয়ে আয়, একজনকে বেঁধে আনতে হবে। আমি কি পানি গান কইব? তুমি খালি সময় দিন আমারে। আমি যখন রেস্টিকে টেস্ট দিয়ে দিলাম। আম্মা ওই আমাকেও যেতে হবে? না, তোমাকে তোমার এই কালো ক্ষমাটা দেখার জন্য আমি দেখেছি। যাও, তৈরি হয় না, আমি তৈরি হয়ে আসছি। দেখো শুভ, দেখে যখন ফেলেছে দেখে ফেলেছে, এ নিয়ে এত টেনশন করে লাভ নেই। একটা কথা মনে রেখো, প্রত্যেকটা ঘটনার পেছনে একটা আলো থাকে। হয়তো এটা আমাদের জন্য ভালো হতে পারে। আর তাছাড়া তোমার আমার সম্পর্কের কথা তোমার মা একদিন একদিন জানতে, তাই না বলো? তুমি ব্যাপারটা যত সহজভাবে নিতেছ, তুমি তো মাকে চিনো না। কেন তো টেনশন করছো? আমি আছি না?
ওকে আমি সব জায়গা হ্যান্ডেল করবো, ঠিক আছে? Just move. মা এই আমার বন্ধু নীলা, মা এই কুকুরের বাচ্চা, এই দাঁড়িয়ে ধর ধর বেঁধে ওকে নিয়ে গাড়িতে উঠা। মা এই কি আপনি আপনাকে বাচ্চা কেন এরকম? এই চুপ, বেয়াদব না, একদম চুপ, দুলাভাই কি শুরু করছেন আপনি? চলো। একদম কথা বলবি না। কিচ্ছু করার নাই, চলো। চুপ চুপ। তুই লাভে এত পেছাল পড়তেছিস যে গরুর মতো সাইন করে ঘুরে ধরে আরে এই মেয়ে কি পেয়েছো? হ্যাঁ, আমার ছেলে পিছনে লেগেছো আর ছেলে খুঁজে পাওনি? কালি কোথাকার, নিজের ক্ষমাটার দিকে দেখেছো একবার? কালো মেয়ে কোথাকার, খবরদার কোনোদিন আমার ছেলে পিছনে লাগবে না, বলে দিলাম। এই শালক, এই এটা কি করলা? আরে দৌড়তা দৌড়তা একটা সাদা পরিরে দৌড়তা পোল লাগিয়ে কালার গাড়ি। হ্যাঁ দুলাভাই, ভালোবাসা কি সাদা কালো মানে? এখন কি করতেও সেটা কোন? শোনো, তোমার সমস্যা তোমারই সমাধান করতে হবে। পারলে আম্মার সামনে গিয়ে বুকসিতে খারাপ, আর নাইলে কাটিস টু ফটাস, বুঝছো? এটা আপনি কি কন? আমি তো মার চোখের সামনে থেকে কথাই বলতে পারি না। আর নীলাকে না না, ইম্পসিবল, তারা আমি বলতে পারবো না। তাইলে আর কি করবা? শোনাটা বুদ্ধি দেই, বাংলা সিনেমা নায়িকার মতো বিছানায় শুয়ে বালিশ কামড় দিয়ে কাঁদতে থাকো। শালা হিজরা। এই ও হিজড়া না, তাহলে তুমি কি? চুপ করো তো, চলো চলো। হ্যালো নীলা। হ্যাঁ শুভ, কি খবর বলো? আমার অবস্থা খুব খারাপ। মা আমাকে বন্দি করে রাখছে, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না কি করব। আশ্চর্য, তুমি কি ছোট শিশু? তুমি কবে বড় হবে বলো তো? আমি যদি আগে জানতাম তাহলে তোমার মতো একটা পেটির সাথে আমি জীবনও প্রেম করতাম না। প্লিজ, তোমার কাছে এখন আমি বাঁচবো না। তুমি একটা কিছু করো নীলা, একটা কিছু করো প্লিজ। এই কাকে কথা বলিস? দেখি তোর মাথা কি? মা দে দিলে মোবাইলটা দে, দে বলছি, দে। তোর রুচি দেখে না আমার বমি আসে। যতদিন পর্যন্ত কালিটার ভূত তোর মাথা থেকে না নামবে ততদিন পর্যন্ত তুই এই ঘরে বন্দি থাকবি। বেয়াদব কোথাকার। মোবাইল বন্ধ কেন? আম্মা, কি রে, আম্মা গো, গল্প পুড়ে গেছে আম্মা। কি হয়েছে? আর কি হয় নাই আম্মা, আপনাকে একটু এসে দেখা যায়। তারপর নেশন বারান্দা দেখেন আম্মা। এই মেয়ে, এত বড় সাহস তোর! শেষ পর্যন্ত তুই আমার বাড়িতে এসে উঠেছিস। কি চাস তুই? স্বীকৃতি চাই, ভালোবাসার স্বীকৃতি। ভালোবাসা? কিসের ভালোবাসা? আমার ছেলে তোর মতো রাস্তার মেয়েকে ভালোবাসতে যাবে কেন? দেখুন, আপনি শুভর মা, আপনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই বলছি, আমি রাস্তার মেয়ে নই। আর আপনার ছেলে আমাকে ভালোবাসে কিনা সেটা আমি তার মুখ থেকে শুনতে চাই।
আপনি দয়া করে শুভকে আসতে বলুন। এই দারোয়ান, দারোয়ান, এই যে এই মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। এই খবরদার বলছি, আমার দাবি না আদায় করা পর্যন্ত আমি এখান থেকে এক চুলও নড়বো না। দেখি কে আমাকে সরাতে পারে। এই বদমাশ মেয়ে, দাঁড়া দাঁড়া, তোকে আমি পুলিশে দিচ্ছি, দাঁড়া। ভালোবাসার স্বীকৃতি আদায়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার আমরণ অনশন। সাব্বাস। এই ওকে গো। আরে কে গো মানে? তোমার ভাইয়ের ইয়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। একেবারে ঠিক হয়েছে, বুঝছো কি নেই? তরোয়াল ঠেকাইতে হলে তরোয়ালই লাগে, বাঁশ দিয়ে হয় না। ওই মেয়ে হইতেছে তরোয়াল, আর আমরা কি জানো? আমরা হইলাম জিংলা বাস। ভাই এখন কি হবে বলো তো? এই বাড়িতে কি যুদ্ধ লেগে যাবে নাকি? না গো, সাদা কালো যুদ্ধ, বুঝছো? কি হলো? আর করছো না? এই কি পাগল হয়ে গেল নাকি? পুলিশে ফোন করবো কিনা, পুলিশকে ফোন করি। আম্মা 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 আমি কই কি ওই পুলিশে টুলিশে খবর দেওয়ার কাম নাই। খামা খাই টানা হেসরা করবো, আশেপাশের মানুষের সব জানা ফেলাইব, তাতে তো আপনারও মান সম্মান যাইব। আম্মা আপনি হুকুম দেন, কড়া কইরা গরম পানি করে একের উপর থন ফেঁকে মারি। খালা জাহাঙ্গীরে খবর দেন আম্মা। শুনছি আর নাম শুনলে বড় বড় লোকেরা বলে কাপড় চোপড় ভিজা ফেলায় আম্মা। আর কালার খুম্মাটা দেখলে আম্মা ভাই অনুশন মনুষণ সেটা কই যাইব গা, দৌড়াই কুলফাই তোর আম্মা। ইস, এক কালাই কয় আরেক কালার কথা কইছান। তুই জানোস না আম্মা কালা মানুষ পছন্দ করে না। আম্মা তার চেয়ে বরং আপনি হুকুম দেন, আমাকে এলাকার দলামুতাহারে খবর দিই। উপর দা দল হইলে কি ভিতরে ভিতরে একটা জন্মের হারামি। এই তোর এখন যা তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে, যা। এই সব আম্মা, কি রে, খবর কি মিটে গেছে? আমার যায় নাই তো, একটা ভালো খবর আছে। কি? এক বেলা না খেয়েই সুটকি হয়ে গেছে, আরেকটা বেলা যাইতে দেন আম্মা, দেখবেন একেবারে দাঁতে মাতি লেগে যাবো গা। মরুক। আসুন, জি আম্মা। মেয়েটি যে বাড়িতে এসেছে জি। এই কথা যেন শুভর কানে ঘুণাক করে না যায়। যা এখন যা। আম্মা, হ্যাঁ। আর আপনি কোনো চিন্তা করেন না, আমি কখন বাদে বাদে আইসা আপনার সমস্ত খবর জানা যাবো। হ্যাঁ ঠিক আছে, যা যা। শুভ, এই শুভ, কে আপা? এই তুই কি কিছু শুনেছিস? কি ব্যাপার? সত্যি তুই কিছু জানিস না? না তো। শোন, আমি যে তোকে বলেছি সেটা যেন মা না জানে, বুঝতে পেরেছিস? ওই যে নীলা বেটা আছে না, তোর বান্ধবী, ও তো সকাল থেকে আমাদের বাড়ির সামনে অনশন করছে মায়ের বিরুদ্ধে। কি বলছিস তুই এটা? মা কি করলো রে? মা তো খেপে টেপে একদম অস্থির, মাথা গরম হয়ে গেছে। এই এই এখন আমি কি করবো রে? দাঁড়া দাঁড়া, আমি দেখছি। আমি তো বললাম মহা ঝামেলায়, এদিকে তোর দুলাভাইও অস্থির, উত্তেজিত, কাকে যে সামলাবো বুঝতেই তো পারছি না। এই একটু দেখ না কি করা যায়। এই তুই একটু আমাকে এখান থেকে বের কর না, তুই মারে বল না আমার থেকে বের কর, আমি আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা আমি দেখছি, তুই শান্ত হ। হ্যাঁ আমি দেখছি। এটা কি হলো? ভয় নাই, ওরে ভয় নাই, বিশ্বাসে প্রাণ যে করিবে দান, ভয় নাই, তার ভয় নাই। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ যুদ্ধে যাচ্ছি কিন্তু যুদ্ধে। আজকে সংস্কারের বড়ই প্রয়োজন তোমাদের এই বাবুলের সংসারে। আজকে সাদা কালোর ঘোচানোর দিন এসে গেছে, এই ব্যবধান আমরা চূর্ণ বিচূর্ণ করে দেবো। তুই কি পাগল হয়ে গেল নাকি? বলবীর বল অন্যতম বসির, শির নিহারিণত শির, ওই শেখর হিমাদ্রির, কোথায় ভগবান, কোথায় দিয়ে দেবে তারা, আজকে সব দিন। দুয়ার ঘরে কাপাটে লাগায় কে দেয় সেখানে তালা, সব দুয়ারে খোলা রবে, চালা হাতুড়ি চাবল চালা। শালিকা আইসা বললাম তো, পত্রিকা তো। হ্যাঁ দাও। এবার ভালো জমবে। কে আছে? সব তারায় খোলা রবে।
কুহু কি করস? কাম করতেছি। এই তোর একটু সাউন্ড করি। আরে ব্যাগ খেলছেন না, করস কি? এই আমার তো এই জগতে আপন কেউ নাই, তাই যাওয়ার আগে তোর সালাম কইরা যাই। আমি আমি যুদ্ধে যাইতেছি। যুদ্ধে যাইতেছস মানে? কই যাবি? আফগানিস্তান না ইরাক? ইরাক আফগানিস্তান যাবো না, আমি যাবো নিচের স্থানে। এই হাও যা পাইছি জায়গায় হাঙ্গের স্ট্রাইকে বইছে। কুহুরে, আমি খুবই মূর্খ মানুষ, তো একটা জিনিস আমি স্পষ্ট বুঝা ফেলাইছি। ওই আফাজান আছে না, ওই আফাজান হইল ঠিক, আর আম্মাজান হইল একটু বেঠিক। হ আচ্ছা, একটা কথা তোরা সত্যি করে কই, আমি কিন্তু এই কদিন তোরে খুব ভালোবেসে ফেলাইছি রে কুহু। যদি যুদ্ধের থেকে ফিরে আসি, তুই কি আমার কখনো বিয়ে বা বিবাহ করবি? কই কি? আই তোরে বিয়ে করলে আমার পোলাপন সব নিগ্রহ হয়ে থাকবে না? জানি জানি, তোর হোয়াইট স্কিন, তুই আম্মাজান পার্টি, আর এর লেগেই তো আমি আফার লোকে যোগ দিতাছি। দিতে ওই যে আফাজানি কি কয় হাঙ্গেরি? হাঙ্গেরি অর্থ কি রে? হাঙ্গারি করতে লিগা হাঙ্গেরি স্ট্রাইক অর্থ কি? আমি তোর বুঝাই কইতাছি। ওইটা লুকি ওই যে না খাইতে খাইতে, না খাইতে খাইতে হুগাইয়া হুটকি হইয়া বইরা যাওয়া। কুহুরে কুহু, আমি যদি তোর লেগা না খাইয়া হুটকি হইয়া বইরা যাই, আমার লেগে কি তোর একটু মায়াও লাগবো না রে কুহু? তোর লিগে আমার মায় লাগবে কেন? কোস কি আমার লেগে তোর মায়া লাগবো না? হ্যাঁ, তুই বেরো ভাই কি কয়? আমার লেগে বলার মায়া লাগবো না। জায়গা তাহলে জায়গা, যদি ভালোবাসোস ওয়েট করিস। যাই। কহিনুর গেল কোথায়? এই কহিনুর, গেল কোথায়? হ্যাঁ? এই কুকুর! কুকুর? আরে, গেল কোথায় সব? এই কহিনুর! মা, মা দরজা খুলো মা। মা বাড়িতে কি হইতেছে মা? দরজা খুলো। একদম কথা বলবি না, চুপ, একদম চুপ। কহিনুর! এই কহিনুর! জি আম্মা। এই কোথায় ছিল এতক্ষণ? বাথরুমে কাপড় ধুইতেছিলাম। তা আর বাড়ি আর সব কোথায় গেল? আর সবার কথা কইেন না আম্মা, একমাত্র আমি ছাড়া বাড়ির ব্যাক মানুষ আপনার লগে পাল্টি মারছে। পাল্টি মারছে মানে? পাল্টি মারছে মানে ওই যে বাইরে একখান মাই আইছে না, হের লগে হাত মিলাইয়া বেবাত্তি মিল্লা হাঙ্গারি স্টাইলে যোগ দিছে। কি? কোথায়? ট্রাই করেছে, তারা দেখাচ্ছে মজা। এই কাল্লুর বাচ্চা, এই কুব্বতের বাচ্চা, এত বড় সাহস তোদের! আমার খেয়ে আমার পরে রাস্তার মেয়ের সঙ্গে হাত মিলিয়েছিস। আজ থেকে তোদের জন্য আমার ঘরের দরজা বন্ধ। আয় ঋতু, তুই ওখানে কি করছিস? আয় ভেতরে আয়, চলে আয়। আমার স্বামী না খেয়ে মারা যাবে আর আমি তা বসে বসে দেখবো? আমি যাব না। মর মর, সবাই মর। সাবাস গিন্নি, সাবাস। এতদিনে তুমি একটা কাজের কাজ করেছো, থ্যাংক ইউ। ভাই ডাব। দাও। ডাক? দুলা ভাই, এই হাঙ্গার স্ট্রাইকের মধ্যে আপনি ডাক খাবেন? শোনো শালিকা, হাঙ্গার স্ট্রাইকের মধ্যে তরল জিনিস খেলে কোনো অসুবিধা নাই, বুঝছো? বরঞ্চ এতে আরো শক্তি সঞ্চয় হয়। কারণ কয়দিন থাকতে হবে কে জানে। এই শোনো, বাজার থেকে সমস্ত ডাব কিনে নিয়ে এসো, যাও। জি ভাই। যাও। খাওয়া দাওয়া ছাড়েন, তার চেয়ে বরং আপনি একটা সংগ্রামী গান ধরেন, আর তো জোশ আসুক। সংগ্রামী গান ভাই কুপত জয় কত গানটা ওই গানটা ধরেন। আরে কালা মানুষ কালা বইলা কইল না কেউ হেলা, ও রে কালার মাঝে আছে যাহা, সাদার মধ্যে নাই রে তাহা। ওরে হায় হায়
কালা মানুষের দুঃখ কেউ বুঝতে না চায়। আরে কালো মানুষ কালা বইরা কইরো না কেউ হেলা। ওরে কালোর মধ্যে আছে যাহা, সাদার মধ্যে নাই রে তাহা। মরি হায় হায়, কালা মানুষের দুঃখ কেউ দুলা ভাই এভাবে গান গাইলে তো হবে না, আমাদেরকে আসল পলিসি নিয়ে ভাবতে হবে। কি দাঁড়, আমরা আপনাকে 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমাদের দাবি না মেনে নিলে আমরা সবাই এই বাড়িতে আপনার সামনে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেব। আর এর জন্য দায়ী থাকবেন আপনার পরিষ্কার বেগম। আপনি মিসেস পরিষ্কার বেগম আমাদের মৃত্যুর জন্য দায়ী থাকবেন। আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, 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 আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, 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 আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, চলবে, চলবে। ভাইজান, ও ভাইজান, কখনো বেক্কেলের মতো বয়ে থাকলে কাম হইব। আপনার লেগে আজকে পুরা বাড়ি 2 ভাগ হইছে। আল্লাহ জানে কপালে কি আছে। একটু পরে হেরা কর্মসূচি দিছে কি জানেন? একটু পরে গায়ে আগুন জ্বালে। কষি তুই এই কবু চাবিটা নিয়ে আমার তালা খুলে দে, মারে বসে না। তালা খুলে দিলে কি হইব? আপনি যেই রাম সেই রামই থাকবেন, কিছুই করতে পারবেন না। তো কানে দিগানে আমি কি কই মন দিয়ে শুনুন। আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম। দুলা ভাই আর মাত্র 10 মিনিট বাকি আছে। কেরোসিন, ম্যাচ সব রেডি? ইয়েস সালিকা রেডি। আজারান আয় সামনে আসো। এই যে দুলা ভাই, সত্যি সত্যি কি গায়ের মধ্যে আগুন লাগিয়ে দিবেন? এই তোর কি ধারণা আমি ফাজলামো করছি? হ্যাঁ ঠিক আছে। সত্যি দেবে? কই কি? অফকোর্স। কই কি? আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, চলবে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, 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 আমাদের সংগ্রাম চলবে, আমাদের কি রে, তাড়াতাড়ি আহেন। কি হইছে? ভাইজান জানি কেমন করতেছে। শুভ শুভ কি হয়েছে শুভ? হ্যাঁ, এমন করছিস কেন বাবা? কি হয়েছে তোর? আমি বাঁচবো না মা, হ্যাঁ, কেন? কি হয়েছে? কেন বাবা? মাফ করে দিও মা। কেন বাবা? নীলাকে তো খুব পেলাম না, আম্মা, তখন আমি চলে যাবো মা। আম্মা সর্বনাশ হয়েছে। ভাইজান মনে হয় জুতার কালি খেয়ে ফেলেছে। আচ্ছা, এটা কি করেছিস? হ্যাঁ, একটা কালি মেয়ের জন্য জুতার কালি খেয়েছিস? তার কালে খেয়েছি। আরে আচ্ছা 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 বাবা, তোর কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। শোন, ওই যে তেঁতুল আছে না, একটা গোলায় নিয়ে একটা পানি নিয়ে আয়। পানি গোলায় কিচ্ছু হবে না বাবা, তুমি ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, চলবে, চলবে। কি বাবা? মা, হ্যাঁ, আমাদের বাবা নেই, তুমি আমাদের মা, তুমি আমাদের বাবা। আমরা তোমার ভালোবাসায় স্নেহে বড় হয়েছি। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি মা। আজ আমরা সবাই তোমার বিরুদ্ধে আন্দোলন করতেছি। তার কারণ তোমার কাছে মা মানুষের ভালোবাসা, মানুষের সম্পর্কের চেয়ে মানুষের গায়ের রংটা বড়। আচ্ছা মা, তুমি যদি আফ্রিকার কোনো কৃষ্ণাঙ্গ মা হতে, আমি কি তোমাকে মা বলে ডাকতাম না? আমি কি কোনো
ওই সুন্দরী ফর্সা মহিলাকে মা বলে ডাকতাম? মা, মানুষের কাছে তো সম্পর্ক, ভালোবাসা এটাই তো বড়। মা, মা আমরা তোমাকে অনেক ভালোবাসি মা। উই লাভ ইউ ভেরি মাচ। মা, আমরা তোমাকে অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি মা, অনেক। উই লাভ ইউ। আর মাত্র 2 মিনিট, এখনো সময় আছে, আমাদের দাবি মেনে নিন। মেনে নিন। দুলা ভাই, হ্যাঁ সবাই তৈরি থাকুন। হ্যাঁ, সব রেডি আছে, এই যে সব রেডি। আগুন জ্বালাবো আমার গায়ে রে, আগুন জ্বালাবো আমার গায়ে, জ্বালাইলে যে জ্বলবে আগুন, নিবানোর সমুদায়, নিবানোর সমুদায়, আগুন জ্বালাইয়া আমার গায়ে রে, আগুন জ্বালাইয়া আমার গায়ে। দুলা ভাই, সময় শেষ। এখন আমরা আমাদের ঘোষিত কর্মসূচি পালন করব। কুপাত, হ্যাঁ, তোরা দিয়ে শুরু হোক। আমি আগে। হ্যাঁ, তৈরি হ, তৈরি হ, যা। ইতিহাস রচনা কর, আচ্ছা, কালো মানুষদের জন্য ইতিহাস। এই ইতিহাস হবে কালো মানুষদের ইতিহাস, নেলসন ম্যান্ডেলার ইতিহাস, জন হেনরির ইতিহাস। গোপত ভাই, ভাই, ভয় পাবেন না, আমরা আপনার সাথে আছি। আমরা এক এক করে আসছি, আপনি প্রথমে শুরু করুন। মরতে যাইতাছি, কই ভয় পাবেন না, এটা কোনো কথা হইলো? এটা কিরম কথা? হ্যাঁ, হ্যাঁ? হাসতে হাসতে বল, হাসতে হাসতে, আসতে তো মরণ যায় না। হাসতে হাসতে বল। তোরা পাইলো আর কাটলে কাটলে, পুরো ভাই, পুরো ভাই, তুমি নাম মানে পুরো ভাই, হ্যাঁ, নাম মানে, কি চলছে? তুমি নাম মানে তো। আরে গোপাল, আমি তো বিধব হয়ে গেলাম। সবাই কোন লাভ নেই দিলা ভাই, তুমি বাসে পাবেন না। যাও তো কন্ট্রোল কর, তো আপনি ভাই আই কুকুরটা বাচ্চা থাম। দুলা ভাই কোনো অনেক দরকার নেই, আইসা দেখে পারো এখানে হইতাছে নাকি। দুলা ভাই, ওর কথা বিশ্বাস করিস না দুলা ভাই। ওই হোয়াইট স্কিন দুলা ভাই, ওর বিশ্বাস নাই। তুই আমাকে সোলোটাতে বিক্রি নিয়া আমাকে ওর খুব পাইবো। আরে। দুলা ভাই, তাড়াতাড়ি দে অটো কোন দুলা ভাই। উঠেন। আই শোনা, আরে কোনো ভয় নাই, এসো দেখে যাও মা কি করছে, আসো। ঋতু, তুমি বেঁচে আছো? হ্যাঁ, হ্যাঁ, বাড়ি যাচ্ছে। আসো আসো। জামাই বাবাজি, এদিকে এসো। কি তেলেস্পতি কারবার, স্বপ্ন দেখতেছি না তো? আম্মা, ওই হাসিটা আবার দেন তো। কোন হাসিটা? যেই হাসিটা দিয়ে আমাকে জামাই বাবাজি বলে ডাক দিলেন। সুবহানাল্লাহ। আমি এতদিন যা করেছি তার জন্য আমি খুবই লজ্জিত। মানুষকে আসলে রং দিয়ে বিচার করা ঠিক না, মানুষকে বিচার করতে হয় মন দিয়ে। ঠিক। তুমি আমার ভুল ভাঙিয়ে দিয়েছো মা, সত্যি তুমি খুব বুদ্ধিমতী মেয়ে। আম্মা, একটা কথা, ওই আমি তো দা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। না, আমি তো ওই দায় এনেছি তোমাদের ডাব খাইয়ে স্ট্রাইক ভাঙানোর জন্যে। আলহামদুলিল্লাহ। মা হ্যাঁ, দেখেন, এই বোকা ছেলে, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? আয় নিচে নেমে আয়। আরে কি করছিস? পড়ে যাবি তো, সিঁড়ি দিয়ে নিচে নেমে আয়। নাও নাও।
ধরো